শয়তানের মুখে চুনকালি লাগিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে এই জান্নাতের বাগানে নিজের আসনে বসার তৌফিক দিয়েছেন। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললে কি হবে? তো আল্লাহ পাক শুনিয়েছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামতে বরকত দেব। লাযিদান্নাকুম বাড়িয়ে দেব, নিয়ামতে বরকত দেব। ওয়ালাইন কাফারতুম, আর তুমি যদি এটাকে অনীহা করো, এড়িয়ে যাও, অস্বীকার করো, না মানো, যেটা নেবে ইন্না আযাবি লাশাদীদ, আমি নিয়ামত কেড়ে নেব না। যারা বলে নিয়ামত কেড়ে নেব, ভুল তরজমা। আল্লাহ বলেন আমি নিয়ামত কেড়ে নেব না, আমি নিয়ামতটাকে পচিয়ে দেবো, আর এই নিয়ামতটা তোর মুসিবতের কারণ করে দেবো। আল্লাহ পাকের দেওয়া নিয়ামত যখন আমার কাছে মুসিবত হবে, তখন চোখের পানি পাছাতে মোছার জায়গা হবে না, পাছা দিয়ে গড়াবে। আপনি আপনার দুঃখের কথা লোকের কাছে বলবেন, লোক শুনবে, আপনার দুঃখে সে দুঃখী হবে না, ব্যথায় ব্যথিত হবে না, বরং হাসবে আর মজা নেবে। আপনি সাহায্য চাইবেন, আল্লাহ তো সাহায্য করবেনই না, আর কেউ সাহায্য করতে চাইলে আল্লাহ সেখানে পারমিশন দেবে না। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এজন্য আমি আপনি যারা জলসায় বসেছি, আল্লাহ যাদের বসিয়েছেন, যাদেরকে আল্লাহ পছন্দ করে নাই, প্যান্ডেলের পাশে বাড়ি দিয়েছে কিন্তু জলসাতে ঢোকার অনুমতি দেয় নাই। মসজিদের পাশে বাড়ি দিয়েছে কিন্তু 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়ার অনুমতি, কথা বলে, দেয় নাই। মাদ্রাসার দরজার কাছে বাড়ি দিয়েছে কিন্তু আলেম ওলামাদের সঙ্গে সুসম্পর্ক দেয় নাই। তখন বুঝতে হবে খোদা একে জাহান্নামী করতে চাচ্ছে, একে জান্নাতি করার তার ইচ্ছা নাই। কথা বুঝেছেন? যখন দেখবেন ইমাম সাহেবের মেম্বারের পাশে বসে গল্প করবে, আর চরিত্রটা ইমামের মতো যখন তার দেবে না, তখন বুঝতে হবে একে জাহান্নামী করার জন্য রাস্তা ক্লিয়ার করছে। আপনি বুঝতে পারছেন না। এটা বোঝার জন্য আলেম হওয়া শর্ত ছিল, এটা বোঝার জন্য আলেম হওয়া শর্ত ছিল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যে ভিত গোড়াতে খারাপ হয়ে গেছে, উপরে যত কায়দা করো ও ভিত আর সোজা করা সম্ভব? সম্ভব? যদি বলেন সম্ভব। ও শালা মিস্ত্রি যত ভালো হোক, ও দেয়াল আর সম্ভব না। কথা বোঝেন নাই? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, যখন দেশে এত আলেম ছিল না, দেশে এত ভালো ইলমের চর্চা ছিল না,
তখন ছেলে পুলের লাইনে ছিল, বাপ যা বলতো ছেলেরা শুনতো, শুনতো না? শুনতো। বড় ভাইকে দেখলে ছোট ভাই একটু ভয় খেত, সম্মান করত। তখন একটা মায়ের পেটে 14টা বাচ্চা হতো, একটিও বাচ্চাকে সিজার করতে হতো না, সব ফটাফট লাইনে হতো। এখন পণ্ডিত বেশি হয়ে গেছে, যে খোদার পণ্ডিত্য ছেড়ে নিজের পণ্ডিত্য চালিয়েছে, তো প্রথম বাড়ি ফাটিয়ে বার করতে হচ্ছে, মানে মাল ভেতরে লাইনে নেই, ভেতরে লাইনে এই পাকুটো পাকুটো, ভেতরে মাল লাইনে নেই, বেলাইন হয়ে গেছে, তাই ডাক্তারে বলেছে ব্লাডার ফাটিয়ে বার করো। যেটা ফ্যাক্টরিতে লাইনে ছিল না, এখন ওসব মালকে যদি আপনি লাইন করতে চান, ওয়ার লাইনে হবে? তো যেখানে হয়েছে সেখানেই লাইনে হয় না। এখন ওকে যদি আপনি লাইন করতে চান, ওয়ার লাইন হয়। এখন তাহলে ওর বাপ বোঝার তাবিজ জানেন, ছেলেদের একটু লাইন করবো, বলে লাইনে হয়েছে, বলে না সব বেলাইন। এটাকে ভাববেন, বাড়ি নিয়ে গিয়ে বসে বসে ভাববেন, স্যার কি লাইনে ফেললো আমাকে। সেজন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিলেন, তোমরা সবাই আলেম হও, আলেম হও। আপনার আমার নমুনা আলেম হব না, তবে আলেমের পাছায় এমন বাঁশ দেবো সারা যেন বসতে পারে। আলেম তো হয় না, কিন্তু মৌলবীদের এমন বাঁশ দেওয়া দিয়ে রেখেছে সোজা হওয়ার কল নাই। এটা হচ্ছে জাতির অভিশপ্ত হওয়ার প্রথম নমুনা। কারণ আদম থেকে ঈসা পর্যন্ত যত জাতি কুত্তা মারা মরেছে, কারোর উপরে আগুন বর্ষণ হয়েছে, কারোর পাথর বর্ষণ হয়েছে, কাউকে আল্লাহ ঢিকবাজি খাইয়ে উলঙ্গ করে মেরেছে। কি তাদের একটাই কারণ, তারা তাদের নবীর সঙ্গে ভালো ব্যবহার করে নাই। তারা তাদের কাছে পাঠানো নবীদের সঙ্গে ভালো ব্যবহার করে নাই, বরং নবীদেরকে তাদের মতো চালাতে চেয়েছে। আর যখন চলে যায় তখন নবীদেরকেও ধুনে দিয়েছে। তো খোদা বলছে, দাঁড়া, সারা দেশ শুধু উল্টে দেবো। কওমে আদ ও সামুদকে গোটা রাজ্য সহ তুলে আর একেবারে পায়খানা পাল্টানোর মতো মাল পাল্টি মেরে দিয়েছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমকে পানি দেয় নাই, মাসের পর মাস, খুব পিপাসা, পানি নেই, মুসিবত। হঠাৎ আকাশে মেঘ করেছে, সবাই মনে করছে পানি হবে, এবার নিচে ফাঁকে বার হয়েছে, আর ফুটন্ত পানি উপর থেকে ঢেলেছে, এবার ছাল চামড়া কেলিয়ে ছেড়ে দিয়েছে। ঘরে গিয়ে দেখে জামা কাপড় নাই, গোটা মাল কেলিয়ে দিয়েছে। তার কারণ ছিল, তারা জাতির সর্দারদেরকে নিজের ইচ্ছাতে চালাতে চেয়েছে। খোদা তাদেরকে একবার বুঝে না, আজও নিজেকে সামলাবার চেষ্টা করেন। আজও আমাদের দেশের মানুষদের নমুনা হলো, মৌলবীদের আমাদের মতো চালাবো, আমরা যেমন বলবো যেন মৌলবী তেমন চলে। তারপর বুঝলেন, আমি বলে দিলাম এদিকে দেবেন। আল্লাহ যা বলেছে ওটা শোনে নাই, আল্লাহ যেটা চাচ্ছে ওটা শোনে নাই, ওর ইচ্ছার উপরে চলেছে। যখন ঝাপটা আসবে তুই কাঁদবি, তো আল্লাহ বলবে তুই তো বলেছিলিস, মার খা। কোন প্রেমিক কাঁদবে আর প্রেমিকার মনে ব্যথা লাগবে না। কোন ভালোবাসার মানুষ কষ্ট পাবে আর তার ভালোবাসার লোকটা চোখে পানি আসবে না, এমন হয়? জোরে বলে, এরকম হয়? হয় না। কোন সন্তান কাঁদবে আর বাপের বুকে ব্যথা লাগবে না, কোন সন্তানের কষ্ট হবে আর মায়ের বুকে ব্যথা লাগবে না, তাই হয়? কথা বলেন,
হয় হয় তো আল্লাহ পাকের কথা আপনারা জীবনভর শুনে আসছেন। একজন বাচ্চাকে তার মা যত ভালোবাসে আল্লাহ তার থেকে 70 গুণ বেশি ভালোবাসে। আপনার তো মুখস্থ হয়ে গেছে। এইরকম মুসলমান মার খাবে আর আল্লাহ বসে থাকবে? যদি বসে থাকে তাহলে বুঝতে হবে হয় ওটা ওর বাচ্চা না, কি বোঝেন না? আর তা না হলে বুঝতে হবে ও হারাম করে ওর বাচ্চা, কিন্তু ওর ইচ্ছায় চলে না। বাপ চাচ্ছে ডেমন খেয়ে যদি ঠিক হয় তো হোক, আমার কথা তো শোনে ডেমন খা। কথা বুঝে এসছে বাবাজি? এরপরে যদি বুঝে না আসে তাহলে আল্লাহর কাছে সঁপে দিতে হবে, কারণ এর থেকে ভালো করে বুঝবার মতো আমার কাছে আর মেশিন নাই। মনে থাকবে ইনশাআল্লাহ? এই জাতির অধঃপতনের দুটো কারণ আপনাকে শোনালাম, মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে যদি মনে থাকে তো কাল সকাল থেকে শান্তির আলো দেখতে পাবে। আর যদি মনে না থাকে অধঃপতন যতটা হয়েছে আরো বেশি হবে দেখতে পাবে। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, মাথায় ভালো পাগড়ি থাকলে আর গায়ে বড় জামা থাকলে ওই লোকটা ইমানদার, এটা ঠিক না। ইমান আলাদা জিনিস, ইমান আলাদা জিনিস। ইমানদারদেরকে ইমান আনতে বলেছেন, বেঈমানদের বলেন নাই তো? আপনি হাফেজ গোটা কোরআন শরীফে একটা জায়গা দেখাতে পারবেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু আমিনু বিল্লাহ, এরকম আছে? এই ওটা বলতে বলেছি, দেখেন উচ্চে গাছের গোলা বাঁধতে বলে কলা গাছের গোলা বেঁধে চলে যাচ্ছে। কি অবস্থা বলে? আমি যে গোটা কোরআন শরীফে কোথায় আছে দেখেছেন? জয় কাফেররা, বেঈমানরা, নামাজ পড় আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু ইযা নুদিয়া লিস-সালাহ, এরকম আছে? নাই কেন? আছে? ইয়া আইয়ুহাল মুনাফিকুনা ইযা কুনতুম ইলাস-সালাহ, এরকম আছে? এই মুনাফিকরা, যখন নামাজের টাইম হবে ওযু করে নিবি, নামাজ পড়বি। এই কাফেররা, যখন আমি ডাকবো চলেছে, নামাজ পড়বি না। আল্লাহ রাব্বুল আলামিন চায় ঈমানদারদের, আমি যখন নামাজের জন্য ডাকবো তখন আসিস। কারা? আল্লাহ নামাজে কাদের দেখেছে? জোরে বলেন। ঈমানদারদের দেখেছে। আর ঈমানদারদের দেখে বলেছে ইযা নুদিয়া লিস-সালাহ, যখন জুমার দিনে আমি আযান দেব ঈমানদাররা আসিস। মাতাল তো আসতে বলি নাই, ছেঁচড়ামো করতো মসজিদ আসেন না। এখন তো ছিল মসজিদ ঘর ভর্তি হয়ে গেছে বাঁদরে। মুসল্লি ভর্তি হয়ে গেছে, কিন্তু স্বভাব তো পুরো সেই জন্তু জানোয়ারের মতো। বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, বলছে আগে মানুষ তবে তো দেবো। মানুষ হওয়ার জন্য আল্লাহ একটা ওষুধ দিয়েছিল যে তুই যদি মানুষ হতে চাস, তোর বাচ্চাদের যদি মানুষ করতে চাস, আমি মানুষের টেক্সচারটা দিয়েছি। কত মনে রাখবে? আমি মানুষের টেক্সচারটা দিয়েছি। তুই যদি মানুষ হতে চাস, তোর বাচ্চাদের মানুষ করতে চাস, তাহলে আমি একটা মেডিসিন দিচ্ছি, এটা নিয়ে যাস, এটা বাচ্চাকে দিয়ে যাস। ওই টেক্সচারটা, ওই মেডিসিনটার নাম হলো কোরআন। ওই মেডিসিনটার নাম হলো কোরআন। আর তিনি শোনালেন আমি রহমান, তুই ইনসান, মাঝখানে কোরআন। মানুষ যদি মানুষ হতে চাস তাহলে কোরআন কাছে রাখিস। মানুষ ছাড়া জীবনটা হলো জানোয়ারের মতো।
গোটা জিন্দগিতে না নিজে কোরআন হাতে রেখেছি, না নিজের বাচ্চাদের হাতে কোরআন দিয়েছি, নিজে মানুষ সেজে বসে আছে। মানুষ হয়ে বসে নেই, মানুষ সেজে বসে আছে। সারা মাসে রোজা রাখে নাই, ঈদের দিনে এমন জামা টুপি পরে বসেছে মনে হচ্ছে বড় ইমাম উনি। গোটা রমজানে মসজিদের ধারে আসে নাই, 27 রাতে এসে প্রথম কাতারে ইমামের পেছনে দাঁড়িয়েছে মনে হচ্ছে হযরত রহমতুল্লাহ আলাইহি। গোটা জিন্দেগিতে মা বাপকে ভাত দেয় নাই, মরে যাবার পরে মিলাদে মৌলবীদের এমন পাচায় বুঝে খাইয়েছে ছেলেরা মনে করছে বিলিতি মারলে। আসলে যে পচা মাল ও ভাবে নাই যে জিন্দেগিতে বাপকে আধখানা ডিম সিদ্ধ করে দেয় নাই, ওই হারামির হার দেখবেন মিলাদে মৌলবীকে 4টে দেশি মুরগি ডিম সিদ্ধ করেছে, ও তো করে গিলে নিজের মনে মনে করছে মেরে দিয়েছে আজকের মাল। মৌলবীদের খাওয়াতে বারণ করি নাই, পীর ফকিরকে খাওয়াতে বারণ করি নাই, কিন্তু যে পীরের পেটে হয়েছিস, যে পীরের প্রোডাকশনে তৈরি হয়েছিস, যে তোকে মানুষ করতে নিজের জীবন যৌবন সবটুকু দিয়েছে, আগে ওই পীরের আস্তানায় কিছু ঢেলে আয়, পরে দিবি। মেরে মহতম দোস্ত বুঝুন, বাড়ির ভেতরে একটা পায়খানা ঘর করা ভালো খারাপ না, দরকার, কিন্তু পায়খানা ঘরটা এতটা সাজাস না যে তোর শোয়ার ঘরের থেকে যেন বেশি ভালো না হয়, তাহলে বলবে সুস কোথায়, এখানে না ওখানে। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনের সতী মানুষেরা, ফুলফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সারা জিন্দেগি উম্মতের হিদায়াতের কথা বলতে বলতে কবরে চলে গেছে, তার চারটে ছেলেও কবরে চলে গেছে, তাদের ছেলেরাও কবরে চলে যেতে চলেছে, নাতিরাও চলে যাচ্ছে। বলেন এতদিন কথা শুনে আর এতদিন কথা বোঝার পরে তাদের ভক্ত, তাদের দলে, তাদের স্লোগানে জীবন কাটিয়েছি। খোদার কসম করে বলছি, বুকে হাত দিয়ে বলেন তাদের আখলাক আমাদের জীবনে এসেছে। তার মানে আমি চিটিংবাজ। আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন আমি ওটা হব না, বলো আমি যেটা বলছি ওটা রাসূলকে মেনে নিতে হবে, এটার নাম তো ঈমানদার নাকি? বলছে হ্যাঁ। বিয়ে করে তোমাদের বিয়ে করে শ্বশুর বাড়ি 8-9 দিন থাকে, ওটা কি বলে? মানে বেড়ায়, তাই যেন কি বলে জানে না। আমাদের বর্ধমানে 8 মংলা বলে, জামাই 8 দিন বেড়ায়। 8 দিন বেরিয়ে এসে বাড়িতে বলছে আব্বা, বলছে কি তোমার সঙ্গে আমার সম্পর্ক পাল্টে গেছে। ওর বাপ চিন্তা করছে সারা বিয়ে দিয়ে কি হলো, আমার ছেলে পাগলা হয়ে গেল নাকি? ছেলে বেরিয়ে এসে শ্বশুর বাড়ি থেকে বাপকে বলছে, বলছে আব্বা তোমার সঙ্গে আমার সম্পর্ক পাল্টে গেছে। বলছে কেন? ওর মা বলছে জানোয়ার কি বলছিস তুই? বলছে মা তুই জানি না আমার বড় ভাইয়ের নাম আর আব্বার নাম এক। আমি এটা বললাম আপনি হাসলেন। নিজের জিন্দগিটা ওই জায়গাতে দাঁড়িয়েছে কিনা কখনো ভাবলেন? জিন্দগিতে কোনোদিন মাদ্রাসা মসজিদের ধার দিয়ে গেল না, 3 মাস জামাত থেকে ঘুরে যে মোর্চা হয়ে গেল। আপনাদের এখানে এরকম নয়, আমাদের দিকে আছে। গোটা জিন্দগি হারাম হালালের একটা আলিফ জানে না, সারা পীরের মুরিদ হয়ে ফেরেশতা হয়ে গেল, আর ওই ফটো দেয়। এরা মাঝে নাই? আচ্ছা আচ্ছা হ্যাঁ থাকবে তো।
ওর একটু লজ্জা থাকা দরকার ছিল যে আমি কি আর বলছি কি, আমি কি আর করছি কি, এই যে আমি কি আর করছি কি, আমি কি আর বলছি কি, এটা বোঝার জন্য আলেম হওয়া শর্ত ছিল। তাই রাসূল বলেছিলেন কোন আলিমান, তোমরা আলেম হও। বলে মৌলভী সব গল্প রেখে দাও, আমরা যা বলছি তাই করো, বাপের নামে বকশে দাও। আল্লাহ রাসূল বললেন মা বাপের জন্য দোয়া তুই নিজে করবি, অত টাইম কোথায় পাবো? মোলচাতে মুরগি খাওয়াবে আর বলবি ছেড়ে দে আমার বাপকে পার করতে। মানে রাসূল তুমি যেটা বলছো ওটা থাক, আমি যেটা বলছি এটাই নেওয়া যাক, এটা সহজ। একজন মানুষ সারা জীবন এতিম মিসকিনকে একটু ভালোবাসে, খানা খাওয়ায়, জলসা শুনেছে এতিমদের যে খানা খাওয়াবে আল্লাহ তাকে নবীর পাশে বসিয়ে জান্নাতের বাগানে দেবে। আর ও সুবহানাল্লাহ ফকির খাওয়াবো। ওকে জিজ্ঞাসা কর ফকির খাওয়ানো শিখেছিস কোনোদিন? জানি ফকির খাওয়ায় যেমন কুত্তা খাওয়ায়, মাল সাথে রেখেছে, দুটো ভাত হতে দিলে, দুটো ফ্যান দিলে খেলে কুত্তা খেলায়, আরো ফকির থেকে দরজার কাছে বসে একটা বাছুরের তিনটে তরকারি দিয়ে এক গ্লাস পানি দিয়ে বলে খেয়ে নাও। ওটা ফকির খাওয়ানো বলে? মিসকিনকে খাইয়ে যদি খোদাকে রাজি করতে হয় তাহলে খোদার কাছে জিজ্ঞাসা করা দরকার ছিল, ও খোদা ওই মিসকিনকে কিভাবে খাওয়াবো বল। জানেন জানেন বলছে হুজুর খাই কোরআন শরীফ আয়াত বলেন দিন শুনি। আপনি শুনে করবেনটা কি? আপনি 300 আয়াত শুনে করবেনটা কি? আপনি তো একটা আয়াত শুনে করে চালাতে পারেন না। যার একটা ডিম খেয়ে হজম করার ক্ষমতা নেই, ওকে 4টা ডিম খেয়েছে, সারা রাত আর কথার ভেতরে কেউ শুনতে পাবে কথা? গোটা ঘরে এমন বোম ছাড়বে, ইঁদুর টিঁদুর দু চারটা জ্বালা তোরা সারা রাত বেরোবে না। চিন্তা করছি আমেরিকার বোমা কোথায় পড়বে বুঝতে পারছেন, দুম দাম করছে। 4টে ডিম একবারে গিলে मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানী জনরা সুধী মানুষেরা, আপনাকে মিসকিন খাওয়ানোটা শেখা দরকার ছিল। নামাজে আল্লাহ পাক দেখেছেন চলে এসেছেন, নামাজ শিখেছেন কোনদিন? শিখেছেন কোনদিন? ওই দাদু পড়তো তাই দেখে দেখে চালিয়েছে, নানি পড়তো দেখে দেখে চালাচ্ছে। কোন কারেন্টের মিস্ত্রি যদি না শিখে দেখে দেখে কাজ করতে যায়, ও শালা যে কোনো সময় শর্ট খেয়ে মরবে। মরবে না? মরবে না? কথা বলে আপনি রবের সঙ্গে কানেকশন করছেন, যার ঝাটকাটা এরকম কারেন্ট থেকে লক্ষ কোটি গুণ বেশি। আপনি জিন্দেগিতে নামাজ শিখেন নাই মশাই, অজু করতে বসে তখন বাজারের গল্প চলছে, আর বাজারের গল্প দিয়ে অজু করেছে, কথা বলে। আর মসজিদের ভেতরে ঢুকে কোথায় মুখ মুছেছেন আল্লাহ জানে, লুঙ্গি তুলে মুখ মুছে দিয়েছে, হ্যালোজিনের গোটা মসজিদ থেকে নিয়েছে। আর তারপরে মসজিদের ভেতরে বসে একেবারে সেই ট্যাংরা মাছ ধরা ছিপ ফেলার মতো উল্টে পড়ে যায়। তারপর জিজ্ঞেস করেন ঘুমোচ্ছ? বলে না। পাশে লোক না থাকলে মেম্বার ফাটিয়ে দিত, বলছে ঘুমোই না। এইরকম অজু দিয়ে আর ওই রকম মসজিদে বসে আল্লাহ, ফেরেশতা বলছে দেখ আল্লাহ 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 খালি হুকুম দেয় না তাই না, তোকে নামাজেই ধরে দিলাম কি দিয়ে সোজা করতাম। আজ পর্যন্ত নামাজ শেখে নাই, ও জানে না যে কার সামনে দাঁড়িয়েছে। হযরত আমিরুল মুমিনিন ওমর
ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন বাদশা কাবাতে নামাজ পড়তে এসেছে, দেখে এক বৃদ্ধ বসে অঝরে কাঁদছে, আল্লাহ পৃথিবীর আলোটা আর দেখতে পাই না আল্লাহ। ওমর থেকে এত কাঁদে, কি বাবা, এই বুড়ো কি বাবা? বলছে হুজুর আজ 2 বছর হয়ে গেছে আল্লাহর ঘরে কাঁদছি, চোখের জ্যোতি চলে গেছে, অন্ধ হয়ে গেছে। 2 বছর? বললে হ্যাঁ। বলে আমি ভেতরে যাচ্ছি, 2 রাকাত নামাজ পড়ে এসে যদি দেখি যে তোর চোখ ভালো হয়েছে তাহলে ঠিক আছে, তা নাহলে তোকে শুধু তুলে দেবো দুনিয়া থেকে। ওমর ওযু করে মসজিদে গেছে, সেজদা পড়ে বলছে আল্লাহ হয় চোখ দে নাহলে তুলে দে। ওমর বার হলি ঠুকবে আমার, অতএব তুলে দে। এসা কথা কেঁদেছে, প্রথম রাকাতেই চোখ ভালো হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের পরে ওমর পালকে পুরো করে ভয় পালে 10 টাকা ধরেছে, বলছে বাবা আমার চোখ ভালো হয়ে গেছে, ছেড়ে দে বাবা, আমার মারিনি। বলছে তোকে দেখাচ্ছে, দেখ নিয়ে যাস না, আমার ভয় আছে, কারণ ওমরের কাছে যাওয়া মানে বিপদ। ধরে এনে দেখে কাল ঘাম ছুটে গেছে, জামা কাপড় ভিজে গেছে ঘামে। কি ব্যাপার? বলে হুজুর চোখ ভালো হয়ে গেছে। কি করে হলো? তুমি যে বললে 2 বছর কাঁদছি ভালো হয় না। বলছে হুজুর 2 বছর কেঁদেছি কিন্তু এইরকম কাঁদি নাই, 2 বছর কেঁদেছি কিন্তু এরকম কাঁদি নাই। যখন আপনি বলেছেন 2 রাকাত নামাজ পড়ে যদি দেখি ভালো হয় নাই তো তোর খবর আছে, আল্লাহকে বললাম আল্লাহ হয় দে নাহলে তুলে দে, দুটো একটা কর। ওমরের হাতে মরতে পারবো না, আল্লাহ দিয়ে দিয়েছে। মানে কেঁদেছিলাম, কাঁদার মতো কান্না কিভাবে কাঁদতে হয় এটাই আমি জানতাম না। যখন আপনি বলেছেন তখন আমার জ্ঞান ফিরেছে, আমার কান্নাটাই হয় নাই। ও জানে না যে কাজ সামনে দাঁড়িয়েছি, ও যদি মনে হতো কাজ সামনে দাঁড়িয়েছি ও 2 রাকাত নামাজ ওর জিন্দেগি সুধরে যেত। নামাজ পড়তে পড়তে কপালে ঘেঁটা পড়ে গেছে, মশা বসে চিন্তা করতে তুর পাহাড়ের উপর বসেছি না কি রে, ছুঁচ ভেঙে যাচ্ছে তো ভেতর যায় না কোন পাহাড়ে বসেছি। আপনি সত্য বলেন স্বভাব পাল্টেছে, কি হলো আমাদের? হালাকে কোরআন শুনিয়েছিল, আল্লাহ যেটা বলেছে ওটা সন্দেহ করা যাবে না, অস্বীকার তো দূরের কথা, সন্দেহ করা। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে ছিল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। 21 পারায় চলুন, আল্লাহ পাক শোনাচ্ছেন যে অবশ্যই নামাজ মানুষের দুশ্চরিত্র থেকে বাঁচায়। আর আমি আর আপনি সারা জীবন নামাজও পড়ছি আর যত রকমের পাপ আছে সব কটাই করছি, তার কারণ আমি নামাজের সামনে দাঁড়িয়েছি, এটাই আমার এখনো নিজের জানা হয় নাই, হলে এই ঘটনা ঘটতো না। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্য আয়াত পড়েছিলাম ওয়ালা ইন শাকারতুম ইন্না ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একদিন ঘরে অর্থ ছিল না কিন্তু এতটা অশান্তি ছিল না, একদিন ঘরে অর্থ ছিল না এতটা দুশ্চিন্তা ছিল না, একদিন ঘরে 2টো পয়সা ছিল না কিন্তু এতটা দুর্ভোগ ছিল না, একদিন দেশে শিক্ষিত মানুষ ছিল না কিন্তু এত ঝামেলাও ছিল না। হ্যাঁ না বলে? মানুষকে আপনি আপনার সন্তানকে লেখাপড়া শিখিয়েছিলেন মানুষ করার জন্য, মানুষকে শান্তিতে রাখার জন্য। সত্যি বুকে হাত দিয়ে বলেন আপনার ছেলেকে শিক্ষিত করার পরে ও নিজে না শান্তিতে আছে না পাড়ার লোককে শান্তিতে থাকতে দিয়েছে? আমার বাপেরা 4 ভাই, একজন ফোরে ডবল